নমস্কার, সোশ্যাল বাংলার প্রথম পর্যায়ে সাংস্কৃতিক সন্ধ্যায় সকলকে স্বাগত। অবশ্যই আমরা প্রথমা থেকে একদমই দশমী পর্যন্ত থাকছি সোশ্যাল বাংলা বিভিন্ন ধরনের জমজমাট আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে এবছর পুজোটা একটু অন্যরকম, তাই আমরা সোশ্যাল বাংলা আমাদের মতো করে আমাদের দৃষ্টিতে আমাদের চোখে আমরা পুজোটাকে উপভোগ করতে চাইছি এবং দর্শকদের কাছে একটা উপহার দিতে চাইছি, যে কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ। অবশ্যই সেই জায়গায় আমরা চাইছি বিভিন্ন ধরনের শিল্পীদেরকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে, যারা শুধুমাত্র সঙ্গীত জগতে ত্রিপুরা রাজ্যের নামকে অনেক উজ্জ্বল করেছে, ত্রিপুরা রাজ্যকে ইতিমধ্যে বিভিন্ন দিক থেকে গর্বিত করে তুলেছে। সেরকমই একজন অনন্য শিল্পীকে আমরা আমাদের মাঝখানে পেয়েছি। আজকে আমাদের সাথে আছে স্নিগ্ধা। সোশ্যাল বাংলার পর্দায় তোমাকে অনেক স্বাগত জানাই। আর আরেকজন বিশেষ ব্যক্তিত্ব আমাদের সাথে যিনি রয়েছেন, সবচেয়ে বড় কথা ত্রিপুরা রাজ্যের ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক কম্পোজার। আমি আজকে আমাদের সম্পর্ক না দেবযান, আমাদের বোধহয় অনেক দিনকার সম্পর্ক হয়ে গেল গান বাজনার থ্রুতেই। দেবযান ভৌমিক আজকে স্নিগ্ধার সাথে সঙ্গতে থাকছে। দেবযান, তোমাকেও আমাদের সোশ্যাল বাংলার পক্ষ থেকে অনেক স্বাগত জানাই। আমরা মূলত ঘরোয়া আড্ডায় গানে একটা আড্ডায় আজকে কিন্তু মেতে উঠবো আর সোশ্যাল বাংলার পর্দায় আপনারাও আমাদের সাথে একসাথে থাকুন। আগামী 10 দিন কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন জমজমাট সাংস্কৃতিক আড্ডা নিয়ে কিন্তু অবশ্যই থাকবো প্রত্যেকদিন সন্ধ্যায়। তার জন্য কিন্তু আপনাদের দেখতে হবে এবং আমাদের সাথে কিন্তু অবশ্যই জুড়ে থাকতে হবে। স্নিগ্ধা, তোমার কাছে আমি প্রথমেই আসি। অন্যান্য বছরের দুর্গাপুজো আর এবছর একটু পরিস্থিতির মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। সেক্ষেত্রে অন্যান্য বছর দুর্গাপুজো কাটানোর সময় ঠিক এই টাইমটা একটা তো তোড়জোড় থাকে, ঠিক আছে না? তো অন্যান্য বছর কিরকমভাবে কাটাতে আর এবছরটা কিরকম, এই ব্যাপারটা একটু যদি আমাদেরকে পরিষ্কার করো। অন্যান্য বছর বেশিরভাগ টাইমে আমাদের প্রোগ্রাম থাকতো, আর এই সময়টা থাকতো রিহার্সালের একটা চাপ থাকতো, প্লাস খুব এক্সাইটেড থাকতাম প্রোগ্রাম নিয়ে। তো এবছর তো কিছুই হচ্ছে না, এবছর বাড়িতেই কাটাতে শিডিউল কিন্তু থাকতো অন্য বছর। আর দেবযান, এই সময় তো তোমারও এই সময় রিহার্সাল নিয়ে একটা বিরাট একটা চাপ থাকতো, বিশেষত তুমি একটা যে অর্গানাইজেশনের সাথে তুমি কাজ করছো তাদেরও একটা ভালো জনপ্রিয়তা রয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে তোমরা বহিরাজ্যের শিল্পীদেরকে এনেও অনুষ্ঠান করেছো, তুমি তাদের সাথে করেছো। তা গত বছর আর এবছর দুটোকে মেলাচ্ছ কিভাবে? এবছর তো আর কিছুই নেই, কিন্তু গত বছর এই টাইমে একটা চূড়ান্ত ব্যস্ততা থাকতো। চলো, আরও অনেক গল্প কথায় থাকবো। সব মিলিয়ে স্নিগ্ধা, শুরু করো একটা গান। প্রথমেই স্নিগ্ধাদির একটা গান দিয়ে কিন্তু আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু করতে চলেছি। স্নিগ্ধা, কি শুনবো? গান গাওয়ার আগে আমি প্রথমেই সোশ্যাল বাংলার সবাইকে এবং যারা দেখছেন আজকে দর্শকরা সবাইকে আমি আগমনীর অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকেও অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আর আমি প্রথম গানটা একটা আগমনীর গান দিয়ে শুরু করছি, বাংলা গান দিয়ে। ভালো। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ছড়ানো দিন আনেসে, শিউলি ছড়ানো দিন আনেসে, চিরদিনের
আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পাটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে জেগে, দিকে দিকে আজ উঠবে জেগে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধারায় জাগবে প্রাণীর নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী। ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। অসাধারণ, একদম অসাধারণ একটি গান শুনতে পেলাম আমরা স্নিগ্ধাদির কাছ থেকে। সত্যি একটা অসাধারণ পরিবেশন। আর শুভমিতার এই গানটা দেখবেন, আমি যদি ভুল না করি শুভমিতার গান তো না এটা। আর এই গানটার সাথে সাথে কিন্তু একটা শরতের আবহ তৈরি হয়ে যায়, ইতিমধ্যে লেগে গিয়েছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে গানটার কথা এবং সুর সবটাই যেন শরতের আবহকে একটা রিপ্রেজেন্ট করে। আর অবশ্যই স্নিগ্ধাদির গলার আওয়াজটা খুবই মিষ্টি, আমি একদম এটা না বললেই নয়। এটা তো অবশ্যই। আরেকটা কথা স্নিগ্ধা, গান শেখার শুরুটা কবে থেকে? গান শেখার শুরুটা আমার যখন 4 বছর বয়স তখন থেকেই। অ্যাকচুয়ালি প্রথমেই মানে আমার হাতে করি আমার দাদু ভাই কাছ থেকেই। দাদু ভাই মানে গানের টিচার, গানের টিচার ছিলেন। তো ছোটবেলা থেকে মানে এটা সবসময় একটা গান বাজনার মধ্যে আমি পরিমণ্ডলে বড় হয়ে ওঠা, সবসময় একটা গান বাজনার মধ্য দিয়ে আমি বড় হয়েছি। তারপর অনেক বছর দাদু ভাইয়ের কাছে শেখার পর তো আমি আগরতলায় শিফট হয়ে যাই। এর আগে কোথায় থাকতে? এর আগে আমি সোনামুড়াতে। মানে সোনামুড়ায় তোমাদের বাড়ি? আচ্ছা আচ্ছা। তবে এখানে শিফট হওয়ার পর, শিফট হওয়া বলতে কি মানে সপরিবার সবাই মিলে চলে আসে? না, সবাই না, আমার মা বাবা বোন আর আমি চলে আসি। তো এখানে মিউজিক কলেজে আমি অ্যাডমিশন নিই। তো এখানে যারা গুরুজন যারাই আছে টিচার্স, ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি। আর মাঝখান দিয়ে আমি কিছু বছর কলকাতা গিয়ে জয়ন্ত সরকার স্যারের কাছে তালিম নিয়েছি।
আর এমনিতে তো দাদু ভাই আছে, দাদু ভাইয়ের একটা অর্থাৎ দাদু ভাই ইন্সপিরেশন। ইন্সপিরেশন। আচ্ছা দিদি থেকে আরেকটি বিষয় জানতে চাইবো আমি, ছোটবেলায় তোমার এই দুর্গাপূজার সময়টা কিভাবে কাটতো? ছোটবেলায় ওখানেই থাকতাম সোনামুড়াতেই, তো ওখানে সবাইকে নিয়ে ঘুরতে বেরোতাম। পাড়ায় আমার বাড়ির মানে একদম বাড়িতেই বলতে পারো, বাড়ির মানে গেটেই পুজো, এটা পাড়ার পুজো, এখানেই থাকতাম, বেশিরভাগ সময়টা এখানেই কাটাতাম। বাড়ির পরিবারের সদস্যদের সাথে কি আড্ডায় জমে উঠতো পুজো, নাকি পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরির মধ্যেই কেটে যেত? না, খুব একটা আমি মানে পছন্দ করি না ভিড় জিনিসটা, আমি একদম পছন্দ করি না। সবসময় মানে বাড়ির এই পুজোটাই মানে খুব সারাক্ষণ এখানেই থাকতো, মানে পারিবারিক একটা বাড়ির পরিমণ্ডলে। আর আমার বাড়িতে মানে লোকজন অনেক বেশি, টোটাল 65। ও মাই গড, তো মানে একটা যৌথ পরিবার, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। হ্যাঁ। আচ্ছা আমি একটু দেবযানের কাছে আসবো আর একটা ব্যাপারে একটু জানতে। তৎকালীন সময়, যেই সময় মনে করো তোমার গান বাজনার শুরুটা কিভাবে? গ্রাজুয়েশনের পরে। আচ্ছা, মানে গিটারটা যে বাজাতে এটা কি মানে শখে শখেই? আচ্ছা, তারপরে আস্তে আস্তে মিউজিক নিয়ে চর্চা করতে 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 এই জায়গাতে। হ্যাঁ, যে কথাটা বলতে চাইছি, পুজোর গান আগে যেমন আমরা দেখতাম যে পুজোর সময় আসলেই হৈমন্তী শুক্লা বা হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে পুজোর গানের ক্যাসেটের জন্য কিন্তু একদম কুমার শানু পর্যন্ত আমি আসি যদি, তখনও পর্যন্ত কিন্তু পুজোর গানের ক্যাসেটের একটা বিরাট একটা চাহিদা ছিল। এবং তৎকালীন সময় কিন্তু এই ক্যাসেট কেনার জন্য বা নতুন নতুন গান তখন কিন্তু তৈরি হতো। আর ঠিক এক্ষুনি একটা জিনিস ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে, আমি কিছুদিন আগে স্নিগ্ধারও একটা দেখলাম কভার, স্নিগ্ধারও একটা পেলাম কভার। এই জায়গাটায় মানে হয়তো প্রযুক্তি এমন একটা জায়গায় এসে গেছে ঠিকই, কিন্তু কোন সময়টাকে তুমি বেশি প্রেফার করবে, যে তৎকালীন সময় কভারিংয়ের মানে এখনকার কভারিংয়ের ব্যাপারটা, না তখনকার নতুন যে গান তৈরি হতো এই ব্যাপারটা? হ্যাঁ, এটাকে নতুন করে করা হচ্ছে, কিন্তু নতুন করে যদি রুচি পরিবর্তন হচ্ছে, কিন্তু নতুন গানও তো এই রুচির ওপর ভিত্তি করেই তো হতে পারত। এটাও ঠিক যে হ্যাঁ হচ্ছে না এরকম ব্যাপারটাও না, বেশ কিছু নতুন গান তো বেরোচ্ছে বলেই তো আমরা শুনতে পাচ্ছি। অবশ্যই সুদীপ, তো তোমাকে বলতেই হবে যে ওল্ড ইজ গোল্ড, মানে পুরোনো দিনের যে গানের আদলটা রয়েছে সেটাকে কিন্তু একদমই ভুলে যাওয়া যায় না। আর সেটার মধ্যে যে একটা মিষ্টতা, সেটা কিন্তু এখনকার যতই কভার হয়ে যাক, যতই নতুনত্ব যুক্ত করা হোক, তারপরেও কিন্তু সেই জিনিসটা আর পাওয়া যায় না। এটাও না, পাওয়া যায় না বলতে কি, সেটাকে একটু অন্য মানে এটার ওপর একটা জামা পরানো হয় আর কি, জামা পরানো হয়। স্নিগ্ধা, এবছর তো শুধু মানে প্ল্যানিংটা কি, শুধু টুকটাক পুজো দেখা, এখনো কোনো প্ল্যানিংই নেই? আচ্ছা, বন্ধুদের সাথে আড্ডা হয় না পুজোর সময়টা? অ্যাকচুয়ালি মানে প্রত্যেক বছরই প্রোগ্রামই থাকে, আমি একদম না ফ্যামিলিকে টাইম দিতে পারি না বন্ধুদেরকে। তো এই বছর তো তুমি বললে সেই ধরনের চাপটা আর এই বছর নেই, তাহলে নিশ্চয়ই এই বছর বন্ধুরা তোমাকে কিছু সময়ের জন্য হলেও পাবে? না, এবছর আমি একদমই বেরোতেই চাইছি না, আমি বাড়িতেই থাকবো, যতটা সম্ভব নিজেকে সেফ রাখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। তো স্নিগ্ধা, আরেকটা গানে যাই আমরা। ঠিক আছে, এবার একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। বেশ, কারণ হ্যাঁ প্রত্যেকটা কবিগুরুর গান ছাড়া যে কোনো অনুষ্ঠানে একটু খালি লাগে, আমার কিছু একটা ফাঁকা পড়ে যায়। হ্যাঁ, অবশ্যই এবার আমরা শুনবো একটি রবীন্দ্রসঙ্গীত স্নিগ্ধাদির গলায়।
বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত্র কাননে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। রবি ঠাকুরের গান মানে কিন্তু একটা আবেগ, আর রবি ঠাকুরের গান মানে প্রেমের অনুভূতি, আর সে একদম। রবি ঠাকুরের গান মানে আমাদের সকলের প্রাণ ছুঁয়ে যায়। আর শরৎ মানেই প্রেম, শরৎ মানেই ভালোবাসা, শরৎ মানে একদম। প্রকৃতির সেজে ওঠা, তাই না? আবারও আমি স্নিগ্ধার কাছে আসবো একটা জিনিস জানার জন্য। খুব একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই এগিয়ে চলেছি, আর এর একটা নির্মম সাক্ষী যদি কেউ থেকে থাকে এই কিছুদিন আগের মধ্যে, সেটা হচ্ছে স্নিগ্ধার পরিবার। এত বড় একটা পরিবার, তার মাঝখানেও এই করোনা আবহে, যদিও আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে সবাইকে একটু আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে এই ব্যাপারে। স্নিগ্ধা, কিছুদিন আগে তোমার পরিজন বিয়োগ হয়েছে, তোমার ঠাম্মা এই করোনার কারণে, এবং স্নিগ্ধাদের সমস্ত পরিবারটাই কিন্তু করোনার মানে চাপে ছিল। যাই হোক, আশার হলো একটাই, সবাই এখন সুস্থ স্বাভাবিক। দাদুভাই তো বোধহয় সুস্থই আছেন, এখন সুস্থই আছেন, স্বাভাবিক। যাই হোক, দুঃখের কথাটা তুললাম ঠিকই, কিন্তু তারপরেও আনন্দতে আবার ফিরে আসি। বাবা, মা, বোন, মানে তোমাদের ওই 65 জনের টোটাল ফ্যামিলির মাঝখান থেকে তোমাদের যে 51বর্তী পরিবার, তার মাঝখানেও বোন কি তোমার ছোট? বোন কি গান করে? শিখছে। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 3-তে। ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, একদমই ছোট্ট। বোনেরও কি গুরু দাদু নাকি তুমি? দাদু, মানে টোটালটা দাদুর উপরে ছেড়ে দিয়েছো? আমার নিজের এখন অনেক শেখার বাকি, আমি এখন মানে এখনো, কিন্তু এটা ঠিক যে শেখার তো আর শেষ নেই।
তবে যেটুকু আমরা পাই তোমার কাছ থেকে, যেটা পাই সেটাই আমাদের সবার মন ছুঁয়ে যায়। আর দেবযানের বাজনা তো সত্যি অনবদ্য, এটা আমাদের প্রত্যেকেরই মন ছুঁয়ে যায়। একদমই, সেটা কিন্তু বলতেই হয়, একদম ছেড়ে গেলে হবেই না। দেবযানদার একদম গিটারে যেভাবে সহযোগিতা করছে, সেটা না থাকলে কিন্তু আমাদের অনুষ্ঠানটা কিছুটা হলেও ফাঁকা পড়ে যেত। স্নিগ্ধা, পরবর্তী গানের আগে অবশ্যই বলবো, এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের দর্শক বন্ধু, অবশ্যই আমাদের লাইভ অনুষ্ঠানে কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটি অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে। আমরা কিন্তু দেখছি অবশ্যই ইতিমধ্যে আপনারা অনেকেই বলছেন খুব ভালো অনুষ্ঠান, খুব ভালো লাগছে। আশা করি এইভাবে যুক্ত থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের আরও আগ্রহ জাগাবেন এবং অনুষ্ঠানটি যাতে আরও ভালো হয়ে ওঠে তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আরও একটা কথা আপনাদের, যদি যেহেতু আজকে স্নিগ্ধাকে এবং দেবযানকে আমরা একসাথে পেয়েছি, আপনাদের যদি কোনো অনুরোধ থাকে আপনারা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব স্নিগ্ধা এবং দেবযান দুজনের কাছ থেকেই এই সংগ্রহগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। অবশ্যই আপনাদের যা ইচ্ছে রয়েছে তা কিছুটা হলেও চেষ্টা করবে স্নিগ্ধা দিয়ে আপনাদের শোনানোর জন্য। এবার অবশ্যই আমরা চলে যাব পরবর্তী গান। এবার আমি একটি বাংলা গানই করছি, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া গানটি। একজন তারপরে গানটি কৌশিকী চক্রবর্তী, আমার ভীষণ পছন্দের একজন। এটা শুধু তোমার না, এটা মানে রাগাশ্রী গানের তো উনি একজন দিকপাল। আর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের হয়তো এ প্রজন্ম শোনা উচিত, কারণ জটিলেশ্বর মুখোপাধ্যায় এমনই একজন ব্যক্তিত্ব এবং যার সুর সবার মনকে ছুঁয়ে গেছে তৎকালীন সময় এবং আজকের দিনেও। আর তখনকার তার সৃষ্টি, সেই সৃষ্টিটা আজও যেন চিরনবীন হয়ে এসছে, তাই না? চলো একটু শুনিনি। কখন বলে বাঁশি রাধা না হলে কেউ বোঝে না, আধারে কি ধন আছে, আধারে কি ধন আছে, চোখ না জেলে কেউ বোঝে না, কে কখন বলে বাঁশি রাধা না হলে কেউ বোঝে না, আধারে কি ধন আছে, আধারে কি ধন আছে, চোখ না জেলে কেউ বোঝে না, কে কখন বলে বাঁশি। চেনা পথ কেন তবু পাছে বলে কেউ বোঝে না, চেনা পথ কেন তবু পাছে বলে কেউ বোঝে না, ঠিকানা ঠিকই থাকে, ঠিকানা ঠিকই থাকে, মোহনি তলে কেউ বোঝে না, আধারে কি ধন আছে, আধারে কি ধন আছে, চোখ না জেলে কেউ বোঝে না, কে কখন বলে বাঁশি। নিষেধে কখন সে কোন সূর্য জ্বলে কেউ বোঝে না, চোখে চোখ রেখে দুজন
সময় গেলেও কেউ বোঝে না, নিশীথে কখন সে কোন সূর্য জ্বলে কেউ বুঝে না। চোখে চোখ রেখে দুজন সময় গেলেও কেউ বোঝে না, কি সুখের থেকে লোকে দুঃখ হলেও কেউ বোঝে না, কি সুখের থেকে লোকে দুঃখ হলেও কেউ বোঝে না। দু চোখে সাগর আছে, দু চোখে সাগর আছে, জল না ঢেলে কেউ বোঝে না। আধারে কি ধন আছে, আধারে কি ধন আছে, চোখ না জেলে কেউ বোঝে না। কি কখন বলে বাঁশি রাধা না হলে কেউ বোঝে না, কি কখন বলে বাঁশি। সত্যি দেবী পক্ষের সূচনা আর স্নিগ্ধা অসাধারণ পরিবেশনা। ছাড়বো না, এত তাড়াতাড়ি ছাড়ছি না আমরা। আমরা আবারও ফিরে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। চোখ রাখবেন দ্য সোশ্যাল বাংলার পর্দায় আরও সুন্দর সুন্দর গান, আরও জমজমাটি আড্ডা নিয়ে আমি এবং পূজা সাথে স্নিগ্ধা এবং দেবযানকে নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। চোখ রাখুন দ্য। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়। তার দাপুটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। 10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীন কালের আদলে। এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব। গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মন। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে দশমী পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়। তার দাপুটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে।
10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীন কালের আদলে। এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব। গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মন। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে 10 এলাম একটি ছোট্ট বিরতির পর আবারও চলে যাব আমাদের প্রথম পর্যায়ে সাংস্কৃতিক সন্ধ্যার যে আজকের অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দেবযান দা এবং স্নিগ্ধা দি। ইতিমধ্যে কিন্তু আমরা অনেক জমজমাট গান শুনতে পেয়েছি। শারদীয় দুর্গাপুজোর একটা আমেজ কিন্তু ইতিমধ্যে আমাদের সোশ্যাল বাংলায় লেগে গিয়েছে। আজকে প্রথম অনুষ্ঠান দেবীপক্ষের সূচনা, সন্ধ্যাটা একদম রঙিন করে দিল স্নিগ্ধা, অবশ্যই দেবযান। আর যে কথাটা এবার একটু আমি দেবযানের কাছে যাব। দেবযান, এই দুর্গাপুজোয় তোমাদের তো একটা প্যাক শিডিউল থাকে একদম। অন্যান্য বছর মনে করো 1 মাস 1.5 মাসের একটা বিরাট শিডিউল থাকে, কিন্তু সেমত অবস্থায় সরকার এবছর এখনো পর্যন্ত কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। আমরা একটু খেয়াল করেছি যেটা, যে কলকাতাতে সরকার থেকে পারমিশন দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় অনুষ্ঠান করার অনুমতিও দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তোমরা কি, যারা শিল্পীরা আছো, সেক্ষেত্রে তোমরা কোনো পদক্ষেপ কি নিয়েছো, যে সরকারের কাছে আবেদন রেখেছো কি? আচ্ছা, চেষ্টা চলছে। কারণ একটা জিনিস খুব এটা স্বীকার্য, যে একটা বহুর বিরাট অংশের মানুষ যারা এই সঙ্গীতের উপর, যেরকম দেখো তুমি সাউন্ড অপারেটর, সাউন্ডের হেল্পার, এরা যেরকম আছে, প্রত্যেকটা যন্ত্রশিল্পী, লাইট সাউন্ড এবং সঙ্গীত শিল্পীরাও বেশ কিছু পরিচিত শিল্পীরা আছে যাদের খুব দুঃখের সাথে বললেও রুটি এটাই। সেই জায়গায় তারা কিন্তু ভীষণ একটা চাপের মধ্যে আছে। কারণ এক্ষুনি যদি কোনো রকম পারমিশন না দেওয়া হয়, তাহলে এবছরটা তারা কিন্তু আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটা খুব সত্যি কথা। আর সেক্ষেত্রে কিছু কিছু সংগঠন আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সংগঠন শিল্পীদের জন্য কথা বলতে চাইছে, এবং তারা মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন জায়গায় ডিএমের সাথেও যোগাযোগ করছে। তোমাদের একটা বিরাট সংখ্যক সিঙ্গার মিউজিশিয়ান যারাও এই জায়গাটায় স্টেপ করছে। আশা রাখছি এই কালো সময়টা হয়তো কেটে যাবে। আমরা তারপরেও একটা জিনিস চিন্তা করার বিষয় অবশ্যই, যে করোনা এটা একটা মহামারীর আকার ধারণ করেছে। ত্যাগ স্বীকার অনেককেই করতে হবে, হয়তো বা যন্ত্রশিল্পী এবং শিল্পীদেরকে একটু বেশি করে করতে হচ্ছে। এবছর একটু অপেক্ষাই করতে হবে। হ্যাঁ, হবে কিনা শিওর নেই, তারপরেও ছাড়া যাচ্ছে না। আরও একটা ব্যাপার আছে, যে উদ্যোক্তারা যারা উদ্যোগ নেবে, সেক্ষেত্রে যেরকম সরকারের কতগুলো বিধিনিষেধ এসে গেছে, যে চাঁদা কালেকশনের ক্ষেত্রে তাদের কিছু প্রতিবন্ধকতা আছে। উদ্যোক্তারাও কতটা এই ব্যাপারে এগোবে, এটাও কতগুলো প্রশ্নবোধক চিহ্ন রয়েই যায়। তবে আশা রাখছি কালো দিন কেটে যাবে, আবার একটা নতুন পৃথিবী, শ্যামল পৃথিবী আমরা দেখব, এবং গানে গানে সাংস্কৃতিক পরিমণ্ডল বেঁচে থাকবে। আবারও চলে আসি গানে, কারণ অনুষ্ঠানটাই যখন গানের। আজকে আমরা এবার তোমার থেকে কিন্তু তোমার একটি পছন্দের গান শুনবো। তুমি তো অনেক সবসময় গানের জগতে থাকো, গান নিয়ে মেতে থাকো, তো সে জায়গায় তোমার কোন গানটি পছন্দ?
ভালো লাগে? ব্যক্তিগত পছন্দ মানে স্পেশালি এরকম কোনো গান নেই, কিন্তু গানটাই সমস্ত সেক্টরটাই তো ভালো লাগে। স্পেশালি আমার লতাজি, আশাজি, তারপর শ্রেয়া ঘোষাল, কবিতা কৃষ্ণমূর্তি, কৌশিকী চক্রবর্তী, সুমিতাজি, ওদের গানই মানে আমি বেশি গাইতে ভালোবাসি, পছন্দ করো বা স্বচ্ছন্দ সেই জায়গায় তুমি। হ্যাঁ, আর এই মুহূর্তে যে গানটি করছি, গানটি অ্যাকচুয়ালি মানে আজকে আমি একটা কভার সং করেছি এই গানটির উপর। কংগ্রাচুলেশন। আর আরেকটা কথা, স্নিগ্ধার কভার সং আজকে কি রিলিজ হয়েছে? আজকে রিলিজ হয়েছে। তার দীর্ঘ সাফল্য আমরা কামনা করি, দ্য সোশ্যাল বাংলার পক্ষ থেকে তার দীর্ঘ সাফল্য আমরা কামনা করি। সবাই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। এই কারণেই আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু শিল্পীর গুণগত মানকে অনেকটা বৃদ্ধি করে। সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। পজিটিভ হলে তার উৎসাহ বাড়ে, আর যদি নেগেটিভ হয় সে রেকটিফাই করার জায়গা পায়। সেইটাই একদম সেটাই তো। এই গানটাই আমি একটুখানি করছি। গানটা অরিজিনালি গেয়েছেন আশা ভোসলেজি এবং গুলাম আলী খান সাহেবজি। বাহ, গজল ভিত্তিক কি গান! বাহ বাহ বাহ, অসাধারণ। কারণ গুলাম আলী সাহেবের নাম যখন এলো আর আশাজি যখন এলো, অবশ্যই কালোজাই কোনো গান হবে। কম্পোজও করেছেন গুলাম আলী। ওরে বাবা, চলো। जला गया दया रे दिल की रात में, चिराग सा जला गया। मिला नहीं तो क्या हुआ, तो शक्ल तो दिखा गया। दया रे दिल की रात में, चिराग सा जला गया। जुदाइयों के ज़ख्म दर्द जिंदगी में भर, जुदा के ज़ख्म दर्द जिंदगी में भर दिए। मुझे भी आ गई, तुम्हें भी सब्र आ गया। मुझे भी नींद आ गई, तुम्हें भी सब्र आ गया। मिला नहीं तो क्या हुआ, वो शक्ल तो दिखा गया। दया रे दिल की रात में, चिराग सा जला गया। অসাধারণ।
গুলাম আলীজির এটাকে কি কভার করেছে? এটাকে আমি মানে আমার মতো করে করেছি। আচ্ছা, কারা কারা তোমার সাথে সহযোগিতা করেছে? আমার সাথে শুধু সৌমেন আঙ্কেল। আচ্ছা, সৌমেন কান্তি ঘোষ শুধু গিটারের উপরে করেছি। গিটারের উপর মানে আনপ্লাগ টাইপের করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সৌমেনদা স্টুডিওতেই করেছি। সৌমেন স্টুডিওতেই করা হয়েছে। অসাধারণ। গান শুনতে পেলাম আমরা। আশা করছি আমরা এই গানগুলোকে, এই স্নিগ্ধার এই কভার সং আপনারা সবাই সাবস্ক্রাইব মানে শেয়ার করবেন, কমেন্টস করবেন। এরকম এর আগে একটা করেছিলাম, ওটা মানে আমার চ্যানেল থেকে আমি আপলোড করিনি। বিবি বেসিস্ট একটা চ্যানেল আছে, বিনয় দার গিটার। আচ্ছা, বিনয় দার চ্যানেল থেকেই আমি দিয়েছি। জরাসি আহট, ওটা লতাজির গাওয়া ছিল। একটু শুনবো, একটু শুনি না? ঠিক আছে, একটু শুনি। আর এখন যে গানটা করেছিলাম এটা মানে আমার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। जरा सी आहट होती है तो दिल सोचता है कहीं ये वो तो नहीं, कहीं ये वो तो नहीं, जरा सी आहट होती है तो दिल सोचता है कहीं ये वो तो नहीं, कहीं ये वो तो नहीं, कहीं ये वो तो नहीं। छुप के सीने অসাধারণ। আর লতাজির গানখানি, লতাজি। আচ্ছা স্নিগ্ধা, বিভিন্ন যে সঙ্গীতের গানের কম্পিটিশন হয় বিভিন্ন ন্যাশনাল লেভেলে, সেক্ষেত্রে তোমার গতিবিধি কত দূর ছিল এবং কত দূর? লাস্ট ইয়ার 2019-এ নর্থ ইস্ট আইডল হয়েছিল। আচ্ছা, তো সেমিফিনালিস্ট অবধি ছিলাম, ফিনালে তো উঠতে পারিনি। আচ্ছা, ব্যাড লাক। যাক, এভরি ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, আমরা সবসময় বলে থাকি। আবারও আসবো গানে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি। আর চোখ রাখবেন দ্য সোশ্যাল বাংলার পর্দায়, কারণ পুজো মানেই সোশ্যাল বাংলা, পুজোর মানেই জমজমাটি অনুষ্ঠান, আর পুজো মানেই সোশ্যাল বাংলার চোখে। পুজোকে দেখুন। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়, তার দাপুটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতে দুর্গতি নাশেনি দেবী দুর্গা আসছেন মর্তে। 10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে
প্রাচীন কালের আদলে এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব। গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মন। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে দশমী পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা। আবারও ফিরে আসলাম একটি ছোট্ট বিরতির পর। আবারও শুনবো স্নেহাদির মিষ্টি গলায় মিষ্টি গান, মিষ্টি গলার মিষ্টি গান আর দেবযানের মিষ্টি সুরের সুরযন্ত্র। হ্যাঁ অবশ্যই। আর এরকম একটা পরিবেশে পুজোর গান শুধু না, বিভিন্ন ধরনের গান। কারণ আমরা কিন্তু এবছর খুব সত্যি কথা, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এই কারণেই, কারণ এই সোশ্যাল বাংলার পর্দায় তোমাদের মতো শিল্পীদেরকে কাছে পেয়ে ভালো ভালো গান শুনে সবচেয়ে বেশি যদি উপভোগ করে থাকি, এটা আমি আর পূজা করবো, কারণ আমরা সরাসরি শুনছি। স্নিগ্ধা কি শুনবো এখন? লতাজির গাওয়া একটা হিন্দি গান করছি, পছন্দের গান। আমাদের অনুষ্ঠান একদমই শেষের পথে রয়েছে, আমরা স্নিগ্ধাদির গলায় কিছু আরো মিষ্টি গান শুনে নেব। লতাজি এবং মোহাম্মদ রফি সাহেব বেশ ভালো ভালো কালেকশন পাচ্ছি আমরা। জটিলেশ্বর একটু আনকমন, কারণ অনেক গান তো আমরা শুনি ঠিকই, এই গানগুলো একটু মানে সেই মানে তোর ভাষায় একটু হাটকে, তোর ভাষায় একটু হাটকে আমি পছন্দ করি। চলো 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 চলো। पत्ता पत्ता बूटा बूटा हाल हमारा जाने है। पत्ता पत्ता बूटा बूटा हाल हमारा जाने है। पत्ता पत्ता जाने न जाने कहीं न जाने, भाग तो सारा जाने है। पत्ता पत्ता बूटा बूटा हाल हमारा जाने है। पत्ता पत्ता को चाहे तो क्यों गुनाह समझते हैं लोग। कोई किसी के खातिर तड़पे अगर तो हंसते हैं लोग। बेगाना आलम है सारा, यहाँ तो कोई हमारा दर्द नहीं पहचाने है। पत्ता पत्ता बूटा बूटा हाल हमारा जाने है। पत्ता पत्ता चाहत के गुल खिलेंगे, चलते रहे हजार आंधियाँ।
पत्ता जाने न जाने कहीं न जाने भाग तो सारा जाने है पत्ता पत्ता बूटा बूटा हाल हमारा जाने है पत्ता पत्ता। কালো ঝুঁই একখানি গান লতাজি এবং মোহাম্মদ রফি সাহেবের। অ্যাকচুয়ালি এই গানগুলো শুনে দেবযান আমাদেরও হয়তো ছোটো থেকে বড় হওয়া, কারণ এই গানগুলো আমরা অনেক ছোটোবেলাতে শুনতাম। আর গানগুলো তখনও যেরকম এভারগ্রিন, মানে তখনও যেরকম সবুজ, এখনও কিন্তু সেই সবুজ। এখানে এই গানগুলোকে নিয়েই হয়তো আমরা এখনকার প্রজন্ম যারা কেউ কভার করছে বা এটাকে একটু ইম্প্রোভাইজ করে গাওয়ার চেষ্টা করছে, যেটাই করুক সেটা ভালো উদ্দেশ্যই হচ্ছে এবং তার জন্য মিউজিক ডেভেলপড হচ্ছে, এটাও স্বীকার করার। কারণ মানে আমি যদি অতীতের ওপর ভরসা না করি, অতীতের ওপর যদি আমি ইতিহাসের ওপর যদি সাপোর্ট না রাখি, তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ বা বর্তমানটা হবে না। অসাধারণ পরিবেশন, আর আমি অনবদ্য, মানে মন ছুঁয়ে যায়। স্নিগ্ধার এমনিতে তো গলা খুবই সুন্দর, আর গায়কিটা, একজন শিল্পীর কণ্ঠ এবং গায়কি সাথে সঙ্গ, তিনটে যখন একসাথে মিলিত হয়ে বেরোয়, তাহলে আজকের মতো অনুষ্ঠানের সৃষ্টি হয়। আজকের মতো এরকম একটা অনুষ্ঠানের সৃষ্টি হয়। একটা জিনিস দেখো, আজকে আমরা অনুষ্ঠানটা করছি একটা গানের আড্ডায়, আমরা তোমারও ছোটোবেলা ওরও ছোটোবেলার খবর নিচ্ছি, কিন্তু দেখো এত কিছু ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে না যদি সেখানে এই যুগলবন্দিটা ঠিক থাকে, তাই না? তো স্নিগ্ধা, আচ্ছা আমরা একদম প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। স্নিগ্ধারও একটু আরও একটা গান শুনবো, কিন্তু না শুনে তো ছাড়বো না, কি পূজা? হ্যাঁ অবশ্যই, ইতিমধ্যে আরও একটি রিকোয়েস্ট রয়েছে যে রবীন্দ্রসঙ্গীত পূরণেও সেই দিনের কথা। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে বেশ কিছু অনুরোধ এসেছেন, কেউ কেউ নচিকেতা চক্রবর্তীর গান বা কেউ মান্নাদের গানের অনুরোধ করেছেন। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে অবশ্যই থাকুন। আমরা এই ধরনের শিল্পীদেরকে, যারা এই ধরনের গানগুলো স্বচ্ছন্দে এবং সাবলীলভাবে খুব ভালোভাবে গাইতে পারবেন, কারণ এগুলো মেল সিঙ্গারের গান, অবশ্যই তাই তো, আমরা সেই ধরনের শিল্পীদেরকে নিয়ে আসবো। আর সোশ্যাল বাংলার একটাই উদ্দেশ্য, আমরা এবার হয়তো যে সমস্ত শিল্পীরা মঞ্চে অনুষ্ঠান করতে পারছেন না, আমরা তাদেরকে সবাইকেই আনার চেষ্টা করব। আপনাদের চাহিদা পূরণে আমরা সচেষ্ট থাকবো। আপনারা যে ধরনের চাহিদা আপনারা করবেন, আমরা সোশ্যাল বাংলার মাধ্যমে অবশ্যই আপনাদের হাতে তুলে দেবো। আর আজকে একটা অনন্য সন্ধ্যায় স্নিগ্ধা এবং দেবযানের যুগলবন্দিতে সত্যি প্রথমার যে অনুষ্ঠানটা, এটা সার্বিক একটা সফলতা পাচ্ছে। রবীন্দ্রসঙ্গীত একটুখানি, তারপরে তোমার শেষ গানটা, ঠিক আছে? কারণ দর্শকদের চাহিদার কথা আমাদেরও মাথায় রাখতে হয়, পুরানো সেই দিনের কথা। আরও একটা কথা বলে রাখি, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদেরকে কমেন্টস করে জানাচ্ছেন, খুব বিদগ্ধ শ্রোতা যারা আছেন, কমেন্টস করছেন, সত্যি আমরা আন্তরিকভাবে আপ্লুত। আপনারা যে ধরনের অনুষ্ঠানের অনুরোধ রাখছেন, যে ধরনের গানের অনুরোধ রাখছেন, তাতে সত্যি আমরা খুব গর্বিত। আর আপনারা যারা যে গানের অনুরোধ রেখেছেন, অবশ্যই আমরা আপনাদের সামনে এগুলো তুলে ধরবো, তবে অন্য কোনো অনুষ্ঠানে। আজ আমাদের প্রথমা রয়েছে, তাছাড়াও আমরা আপনাদের সাথে থাকছি দশমী পর্যন্ত। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও গায়ক এবং গায়িকারা থাকবে আমাদের সাথে সোশ্যাল বাংলার এই নতুন উপস্থাপনায়। অবশ্যই কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের যে চাহিদাগুলো রয়েছে তা পূরণ করার চেষ্টায় থাকবো। একটা অনুরোধের গান ছিল, একটুখানি আমরা শুনে নেব, রবি ঠাকুরেরই একখানি গান, আর খুব তাৎপর্যপূর্ণ গানটা, পুরনো সেই দিনের কথা। কারণ আমরা আমাদের গত বছরের পূজা আর এই বছরের পুজোর মধ্যে পার্থক্য করতে গেলে এই গানটা আজকের দিনে ভীষণভাবে প্রযোজ্য। একদম একটু শুনে নেব। ঠিক আছে, আমি অল্প একটু করছি। হ্যাঁ। পুরানো
ভোলা যায়। আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় বারা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হাসি চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। সত্যি পুরোনো দিনের কথা ভোলা যায় না। আর বিশেষ করে এবছর তো আমি ভুলতেই পারবো না, কারণ 2019 আমি সত্যি খুব আনন্দ করেছি। এবছর কিছু এবছর একটু অন্যভাবে আনন্দ করছি, আর আশা রাখছি 2021 একদম আলোকময় হয়ে উঠুক, এই করোনার আতঙ্ক থেকে আমরা মুক্ত হই এবং একটা সুন্দর পৃথিবী, একটা ভালো পৃথিবী গড়ে উঠুক। সবার মনের থেকে দুঃখ গ্লানি সমস্ত কিছু দূর হয়ে যাক। আর আবারও তারপরেও পুজোর আনন্দ থেকে তো কেউ আমরা সরবো না, সবাই যেহেতু বাঙালি আমরা। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, স্নিগ্ধা যেরকম একেবারে অকপটে স্বীকার করে নিয়েছে যে ও একদম নিজেকে ঘরবন্দি করে রাখবে পুজো, পরিস্থিতি ওকে বাধ্য করেছে। দেবজানের কি প্ল্যানিং? হ্যাঁ, কি করবে? মিউজিক করবে শুধু ঘরে বসে মিউজিক করবে। সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা কোনো কি দরকার? একদম খুব সত্যি কথা। এটাও একটা দারুণ মেসেজ আমাদেরও। আর আমরা তো এখানেই থাকবো, আমরা আছি, আবারও কখনো ডাকবো, আবারও আমাদের ডাকে সাড়া দিয়ে আসতে হবে দেবজান এবং অবশ্যই, কারণ হ্যাঁ এটা একটা খুব ভালো, সেটা প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, আর প্র্যাকটিসটা আরো বেশি বাড়বে। স্নিগ্ধা, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কি শোনাবে স্নিগ্ধা? আমি আশা ভোসলেজির গাওয়া, যেটা মানে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে থাকি, শেষেই এই গানটা মেইনলি গাওয়া হয়, যেতে দাও আমায় লেখো। হ্যাঁ, এটা ঠিক, এই গানটা অবশ্যই গাইবে। এই কারণে তোমাকে ডাকবো না সেটা আর হবে না, কিন্তু তোমাকে ডাকবোই আমরা। চলো, অনুষ্ঠানের একদম শেষ, আজকের অনুষ্ঠানের শেষ গান, তারপরে চলো গান শুনে নি, তারপরে কিছু কথা আবার। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না,
গানটা গাইলে ঠিকই, কিন্তু তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি বলবে যে আমরা তোমায় ডাকবো না, এটা কিন্তু হচ্ছে না। আবারও হয়তো আমরা এই অনুষ্ঠানে তোমাকে ডাকবো, আর দুর্গোৎসব তোমরা দুজনে সবাই প্ল্যান করে রেখেছো যে ঘরে ঘরেই কাটাবে। তারপরেও তোমাদের দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। স্নিগ্ধা, সুস্থভাবে শান্তভাবে ভালোভাবে দুর্গা পুজো কাটাও। আর তুমি বন্ধুদের সাথে যোগাযোগ না করলেও বন্ধুরা হয়তো তোমার সাথে যোগাযোগ অবশ্যই করবে, কারণ দেবযানকে এতটা শান্তশিষ্ট দেখছেন ঠিকই, কিন্তু দেবযান কিন্তু খুবই মজা করার আর বন্ধু বৎসল যাকে বলে, বন্ধুদের সাথে সত্যি খুব মজা করে। এখানে কিন্তু খুব ভালোভাবে বলে গেল যে আমি ঘর থেকে বেরোবো না, কিন্তু বন্ধুদের ডাকে সাড়া না দিয়ে দেবযানও থাকতে পারবে না। যাই হোক, বন্ধুদের সাথেও থাকো, ঘরে থাকো, সমস্ত কিছু নিয়ে দুর্গা পুজোটা খুব সুন্দর কাটুক, প্রত্যেকের জীবনে খুব আনন্দ নিয়ে আসুক। এবছরের যত গ্লানি, যত দুঃখ, সব কিছু আমরা ভুলে যাই, সমস্ত দুঃখকে আমরা দূরে সরিয়ে একটা নতুন জীবন, নতুন আকাশ, নতুন স্বপ্ন দেখার আশা নিয়ে আবারও প্রত্যেককে পুজোর, দুর্গোৎসবের, শারদ উৎসবের, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে।